আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের এআই বাস্টারের সিরিজ ভিডিওতে। সবাইকে স্বাগতম। আমাদের এআই বাস্টারের প্রথম ভিডিওটা হচ্ছে কানেক্ট ওয়েবসাইট, কীভাবে একটি ওয়েবসাইট আপনারা এআই বাস্টারের সাথে কানেক্ট করবেন, এটা নিয়ে বিস্তারিত আমি একটু বলতে চাচ্ছি। এআই বাস্টারে প্রথমে আপনি কোনো একটা প্যাকেজ যদি আপনি কিনে থাকেন বা হচ্ছে কোনো প্যাকেজে আপনি কিনেন নাই কিন্তু ওয়েবসাইটে কানেক্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে কানেক্ট করতে পারবেন। আপনাকে জাস্ট এখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করে আপনি আপনার প্যানেলটাকে লগ ইন দেবেন। লগ ইন দেওয়ার পর আপনি জাস্ট এই সিম্পল একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডটা দেখতে পাওয়ার পর আপনি হচ্ছে জাস্ট একটা স্ক্রল করে আপনি ওয়েবসাইট সেকশনে আসবেন। ওয়েবসাইট সেকশনে আসার পর হচ্ছে আপনার এখানে আপনার ওয়েবসাইটটা কানেক্ট করার জন্য বিস্তারিত প্যানেল বক্স দেখতে পাবেন। এখানে আসার পর আপনি জাস্ট এখানে আমরা কিছু ভুল করি, আসলে এই জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার ট্রাই করব। এটা নিয়ে আমাদের একটা আর্টিকেলও ছিল। আমরা যদি আমাদের সার্ভিস ফিচারের এখানে আসি, ওকে, ফুটারে আছে আমাদের আর্টিকেলটা। এটা আসলে আমরা কেউ পড়তে চাই না, সেক্ষেত্রে আমরা গিয়ে অনেকে সাপোর্টে নক করি, ইয়েতে নক করি, বা আমাকে নক করেন বা নাজমুল ভাইকে নক দিচ্ছেন অনেকে। সো আমি চাচ্ছি এটা কমপ্লিটলি আপনাদেরকে একটা সলিউশন করে দিতে। আসলে আপনারা যেহেতু এটা বুঝতে পারেন, নিজেরাই বুঝতে পারেন যে আসলে কেন হচ্ছে না একটা সাইট কানেক্ট। সো খুবই সিম্পল, এখানে স্টেপগুলো দেওয়া আছে, যদিও এটা একটা ওল্ড মডেলে দেওয়া আছে, সেই হিসাবে আমি নতুন করে ভিডিওটা তৈরি করছি। আমি আপনাদেরকে লাইভ দেখাই দিব। তো আমি একটা সাইট কানেক্ট করব। এখন দেখেন, আমি প্রথমে একটা ভুল প্রসেসের সাইট কানেক্ট করব। প্রসেসটা কি হয়, আমরা কি করি, সেটা হচ্ছে আমরা প্রথমে আমার এটাকে ডেমো সাইট, আমি এটাকে ধরে আমরা কি করলাম, এখানে যে কোনো একটা নাম দিলাম। এখানে হচ্ছে আমি আমার ইউজার নেমটা দিলাম। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারি, আমরা সবাই বুঝতে পারি। এই জায়গায় এসে আমরা একটা ভুল করি। এই জায়গায় এসে আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিই। ধরেন আমার ওয়েবসাইটের পাসওয়ার্ড হচ্ছে কি, কুমিল্লা 1994 ফর এক্সাম্পল। এটা আমি এটা দিয়ে আমি বলতেছি হ্যাঁ সাইট কানেক্ট হও, কিন্তু আমার সাইটটা আসলে আলটিমেটলি কানেক্ট হবে না। দেখেন নিচে দেখেন একটা রেড মার্কের একটা বক্স চলে আসছে, যেতে ফরওয়ার্ড পাসওয়ার্ড ইনভ্যালিড অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড দিতে হবে। আপনি যদি এখানে আপনার ওয়েবসাইট পাসওয়ার্ড দেন বারবার একই ভুল করেন, তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো ওয়েবসাইট পাসওয়ার্ডটা, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা আমরা কোথায় পাবো? অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা হচ্ছে খুবই সিম্পল। আপনি যে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যখন লগ ইন দেন, লগ ইন দেওয়ার পর আপনি জাস্ট এই রাইট কর্নারে আসবেন, এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করে যেখান থেকে আপনি ইউজার নেমটা দিচ্ছেন বা ইউজার নেমটা আপনার আগে থেকে জানা আছে, যদি জানা না থাকে, এখানে এই বক্সে দেখেন নেমের আন্ডারে এই বক্সে যে ইউজার নেমটা আছে, এটাই হচ্ছে আপনার ইউজার নেম। এটা আপনাকে দিতে হবে এই ইউজার নেম বক্সে, রাইট? এই টাইটেলে আপনি হোয়াট এভার যা ইচ্ছা, আপনার মন মতো যা চায় আপনি তা ইচ্ছা যা ইচ্ছা তা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর হচ্ছে ওয়েবসাইটটা এখানে দিতে হবে। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা দিতে হবে। আপনি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন, করে হচ্ছে আপনি এখানে দেখবেন একটা বক্স দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। এই অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নামে একটা বক্স দেওয়া আছে। এখন অনেকে বলেন এটা আমি কীভাবে পাবো? খুবই সিম্পল। এই অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডের কাজটা কি? এই অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে এক্সএমএল, আরপিসি, রিসেট এপিআই এগুলোর সাথে কানেক্ট করতে সহায়তা করে। তো আমাদের টুলসটা হচ্ছে রিসেট এপিআই মডেলে করা, অর্থাৎ আপনি যদি ডাইরেক্টলি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করতে চান, তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে রিসেট এপিআই কানেক্ট করাতে হবে আপনার ওয়েবসাইটের সাথে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডের সহায়তাটা নেব। তো এখানে জাস্ট আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। আমি ফর এক্সাম্পল দিলাম HHH 3S দিয়ে। আমি যদি এখানে অ্যাড নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডে ক্লিক করি, দেখেন আমি একটা পাসওয়ার্ড পাবো। এই একটা পাসওয়ার্ডে দেখেন নিউ পাসওয়ার্ড ইজ, এটা কিন্তু ওয়ান টাইম, পরবর্তীতে আপনি খুঁজেও পাবেন না এই পাসওয়ার্ডটা। জাস্ট আপনাকে এখনই এখান থেকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আপনি জাস্ট হচ্ছে এই যে বক্সটা এখানে এটা দিয়ে দেবেন। দ্যাটস ইট। এই কাজটাই আসলে আমরা অনেকটা ভুল করি, অনেকটা আমাদের ভুল হয়ে যায়। তো এটা করার পরে আপনি হচ্ছে জাস্ট এটা দেওয়ার পরে হচ্ছে আপনি আরেকবার ট্রাই করি সেভের জন্য। এখন দেখেন এখনও কিন্তু হয়তো সেভ হয়ে গেছে ইজিলি। অনেক সময় দেখবেন আপনার সেভ হবে না। কেন হবে না আমি বলি। আপনি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড রাইট দিছেন, আপনি বলবেন হাবিব ভাই পাসওয়ার্ড তো ঠিকমতো দিলাম, ইয়ে তো ঠিকমতো দিলাম, কিন্তু কাজ তো হচ্ছে না, কানেক্ট তো আমি ঠিকভাবে করাতে পারতেছি না। এটা কেন হয়? এটা হয় আপনি যখন ফ্রেশ একটা ডোমেইন আপনার সাইটে ইনস্টল করেন, আপনার হোস্টিংয়ে ইনস্টল করেও একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করেন, তখন কিন্তু আমরা স্ল্যাকটাকে আপডেট করি না। আপনাকে মনে রাখতে হবে রিসেট এপিআই কানেকশন করানোর জন্য আপনাকে স্ল্যাক আপডেট করতে হবে। স্ল্যাকটা বাই ডিফল্ট যেভাবে থাকে ওদের, মেবি এরকম পি দিয়ে 1 2 প্লেন টেক্সট হিসেবে থাকে। এই স্ল্যাকের আন্ডারে এই রিসেট এপিআই কাজ করে না। তো আপনাকে ফার্স্ট নেম দিয়ে আপনার স্ল্যাকটা আপডেট করে দিতে হবে। এটা একটা ওয়ে।
যে এটা একটা কারণ হইতে পারে যে আপনার সাইট আমাদের টুলসে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড দেওয়ার পরেও কানেক্ট না হওয়ার। সেকেন্ড যে কারণটা হইতে পারে সেটা হচ্ছে আপনার সাইটে এসএসএল আছে কিনা, এসএসএলটা আসলে প্রপারলি সিকিউরলি আছে কিনা এটা আপনি দেখবেন। এটা একটা কারণ হতে পারে কানেকশন না হওয়ার। আমি এখানে এই আর্টিকেলটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। এই আর্টিকেলটাতে আমি বলেও দিছিলাম যে কেন আপনার সাইটের আর্টিকেল কেন আপনার সাইট আমাদের টুলসে কানেক্ট হয় না বা কোন কোন প্রবলেমগুলো হইতে পারে, এই বিষয়গুলো আমি এখানে বিস্তারিত বলে দিয়েছিলাম। এই দেখেন ওয়েবসাইট ইউআরএল এন্ড HTTPS, টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড। ওকে, এখানে বলে দিছি যে এখানে আপনি কেন এগুলো কাজ করে না। অনেক সময় আমরা স্ল্যাশ দিয়ে দিই আমাদের ইউআরএল এর শেষে, এটা আমরা ফিক্স করে ফেলছি। এটা আমাদের আগে ছিল যে স্ল্যাশ থাকলে আপনার সাইট কানেক্ট হবে না, এটা এখন অটোমেটিকলি স্ল্যাশ রিমুভ হয়ে যাবে। আমাদের ডেভেলপার এটা ফিক্স করে ফেলছে, যেগুলো আমাদের দ্বারা পসিবল আমরা আসলে ওগুলা ফিক্স করে ফেলি। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড যদি ডিজেবল করা থাকে, ডিজেবল দ্যাট মিনস হচ্ছে আপনি ধরেন ওয়ার্ডপ্রেস যে সিকিউরিটি প্লাগইনটা আছে এটা দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটাকে ডিসেবল করে রাখছেন। এখানে হচ্ছে আপনার এটা এই বক্সটা এইভাবে আসেই নাই, এটা ডিসেবল হয়ে এরকম একটা মেসেজ শো করতেছে যে দ্য অপশন ডিসেবল বাই ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন যদি অপশনও ডিসেবল করে রাখে তাহলে তো হচ্ছে আপনি আসলে কানেক্ট করাতে পারবেন না। সো এটা হচ্ছে তৃতীয় নম্বর কারণ যে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইনটাকে হয়তো কিছু সময়ের জন্য বন্ধ করতে হবে, নতুবা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইনটা থেকে আপনি আপনার এই পারমিশনটাকে টিকমার্ক তুলে দিতে হবে যে আপনি যেন অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা জেনারেট করতে পারেন। তার চতুর্থ নম্বর যে কারণটা হয় সেটা হচ্ছে হোস্টিং ইরর। অর্থাৎ আপনি যে কোম্পানির হোস্টিং চালাচ্ছেন সেই কোম্পানির যদি হোস্টিং অথরিটি ওদের ব্যাকইন্ড থেকে রিসেট এপিআই ইউজ করার জন্য পারমিশন ডিসেবল করে রাখে, তাহলেও কিন্তু আপনার সাইট আমাদের টুলসের সাথে কানেকশন হবে না। এটা কিন্তু আমাদের টুলসের প্রবলেম না, এটা হচ্ছে আপনি যে কোম্পানির হোস্টিং চালাচ্ছেন তাদের প্রবলেম। তো খুব ইজিলি যে হোস্টিংগুলো কানেকশান হয়, আমরা যে পর্যন্ত যেগুলো ট্রাই করছি সেটা হচ্ছে একজন হোস্ট হচ্ছে, হোস্টিংয়ার হচ্ছে, এরপর হচ্ছে ভালো ভালো যে হোস্টিংগুলো আছে সবগুলো কানেকশান হচ্ছে। এরপরে আপনার নেমসিবও কানেকশান হয়, সাইট গ্রাউন্ডও আমি কানেক্ট করাইছি। এরপরে হচ্ছে A2 হোস্ট হচ্ছে, তারপর হচ্ছে আপনার এই স্মল অরেঞ্জ হচ্ছে। তো এই ধরনের অনেক কমন হোস্টিং আমাদের সবগুলো কানেকশান হয়, ম্যাক্সিমামই কানেক্ট হয়, আশা করি প্রবলেম করে না। তো আপনার ক্ষেত্রে যদি করে তাহলে বুঝে নিতে হবে আপনি এই 5টা কারণের যে কোনো একটা কারণের আন্ডারে আপনি পড়ছেন, যার কারণে আপনার কানেকশানটা হচ্ছে না। এছাড়া আরও একটা কারণ হতে পারে, 6 নম্বর কারণ, সেটা হচ্ছে যে আপনার সাইটে যে আপনি ক্যাশ প্লাগ ইন দিচ্ছেন ওই ক্যাশটা এত পরিমাণ আপনি জেনারেট করতেছেন যার কারণে হচ্ছে এটাকে যখন আমি কানেকশন রিকোয়েস্টে পাঠাচ্ছি আমার ব্যাকএন্ড থেকে, সে এটাকে রিটে করতে পারতেছে না, মানে এই পরিমাণ ক্যাশ করে রাখছেন আপনি। তো দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে ক্যাশ প্লাগ ইন, সিকিউরিটি প্লাগ ইন এগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ করতে হবে। তারপর আপনার আর্টিকেল জেনারেট হয়ে গেলে আপনি এগুলো আবার অ্যাক্টিভ করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। সো সাইট কানেকশন নিয়ে আশা করছি আপনাদের আর কোনো ধরনের প্রবলেম হবে না। এরপরেও যদি কোনো ধরনের প্রবলেম হয় আমার এই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, অথবা আমাদের সাপোর্টে লাইভ সেট থাকে আমাদের ওয়েবসাইটে, এই লাইভ সেটে আপনারা যখন কন্ট্যাক্ট করবেন এই লাইভ সেটে আমি মেনটেন করি, আমার টিম আছে, আমার টিম মেনটেন করে, যে ওরা হচ্ছে যে কেউ একজন আপনাকে এটার সহায়তা অবশ্যই করবে। অথবা আপনি যদি এখানে অভ্যস্ত না হন আপনি সরাসরি আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন, আমরা আমাদের পেজ থেকে আপনাকে ফলো আপ করবো এবং আপনার সমস্যাটা একবারে সর্বশেষ স্টেপ হচ্ছে এমএডিএক্স এর মাধ্যমে ফিক্স করে দেওয়ার ট্রাই করব। তবে আপনি আগে ওই 5টা জিনিস অবশ্যই ট্রাই করবেন, যে 5টা বিষয়ের মধ্যে আমি একেবারে মোস্ট অফ দ্য কমন ইস্যু পাইছি এগুলাই ইস্যু, কিন্তু এগুলো আসলে উনি বুঝতেছেন না বা উনি বুঝতে পারতেছেন না আসলে ইরোরটা কোথায়। উনি এসে বলতেছেন যে আমার টুলসের প্রবলেম, আপনাদের টুলস ভালো না, আপনাদের টুলসে কাজ করতেছে না। আসলে প্রবলেমটা এখানে না, প্রবলেমটা হচ্ছে আপনার সাইটে আমাদের টুলসের সাথে মেকানিজম এভাবেই করতে হবে, এটা আমাদের না, এটা হচ্ছে পুরো রিসেট এপিআই ফাংশনটাই হচ্ছে এই মডেলে চলে। সো আশা করছি আপনি ওয়েবসাইট কানেকশন নিয়ে কোনো ধরনের হ্যাসেল বুক করবেন না, কোনো ধরনের প্রবলেম বুক করবেন না। আপনার ওয়েবসাইটে স্ল্যাগ আপডেট করে দেবেন, সিকিউরিটি প্লাগইনগুলো ডিসেবল করে দেবেন, সুন্দরভাবে অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করবেন। এরপর হচ্ছে ক্যাশ প্লাগইন থাকলে ক্যাশ প্লাগইন সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিবেন। সবগুলোর পরেও যদি আপনার সাইট কানেক্ট না হয় তাহলে অবশ্যই হোস্টিং প্রোভাইডার থেকে কনফার্মেশন নেবেন যে আমি
রিসেট এপিআই এর অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড জেনারেট করতে পারতেছি না, বা আমার রিসেট এপিআই কি তুমি ফাংশনটা অফ করে রাখছো কিনা, যদি করে রাখো তাহলে এটাকে অন করে দাও। আমার কাজ আছে, আমি কাজ করতেছি, আর যখন আমার কাজ শেষ হয়ে যাবে তুমি পুনরায় দরকার হলে এটা অন করে দিও। দ্যাটস ওয়াই। সো আশা করি বুঝতে পারছেন, আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। সবাই ভালো থাকবেন, এনজয় করেন এই বাসটা। ধন্যবাদ সবাইকে।